আসসালামু আলাইকুম। যাওয়ার কথা ছিল যমুনা ফিউচার পার্কে, কিন্তু চলে এলাম কোথায়, মানে চলে গিয়েছি কোথায়। আসলে হচ্ছে এরকম কনফিউজ করে সব সময় হচ্ছে আমার সাবেক সরকার। সে বলে যে আচ্ছা ঠিক আছে এটার জন্য রেডি হও, তারপরে বলে কি কেন না আমরা ওই সাইডে কেন না যাই, আচ্ছা ওই প্ল্যানটা করব তো আজকেই কেন না করি। তো রেডি হয়েছিলাম এক ড্রেস পরে, কারণ হচ্ছে ফিউচার পার্কে আমাদের একটু শপিং এর জন্য যাওয়ার দরকার ছিল, তো একটু কমফোর্টেবল ড্রেস পরেছিলাম। পরে আবার যখন এটার প্ল্যান হলো যে হচ্ছে আমরা একটা বাফেটে যাচ্ছি ফ্যামিলির সবাই সহকারে, তো আমি খুব তাড়াহুড়ো করে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আমার অবস্থা অনেক বিধ্বস্ত, কারণ আমি জানতাম না। আর রেডি হয়েছিলাম 2টা বাজে, পরে হচ্ছে বাসা থেকে বের হয়ে 5টা বাজে। আর এই তো মানে আমার ফ্যামিলি আর হচ্ছে মানে আমার আব্বু আম্মু, তো মানে দুইটা হচ্ছে আলাদা আলাদা করে সবাই যাচ্ছিলাম। তো এখানে বৃষ্টি ছিল প্রচন্ড, বাচ্চার আলাদা ছিল, আর এখানে আমি আব্বু আম্মু নিয়তি একসাথে ছিলাম। সো তারা অলরেডি পৌঁছে খাবার দাবার খেয়েও ফেলেছে, মানে খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে হচ্ছে আমি পৌঁছে, তো এখানে হচ্ছে আমি একটু ভিডিও নিচ্ছিলাম, সবাই সবার মতো করে খাবার নিচ্ছিল। তো খাবারগুলোর রিভিউ আমার আসলে করার কিছু নেই, কারণ আমি ফুড ব্লগার না, আমার কাছে যেমন লাগে অমনই। আর প্রত্যেকটা খাবারই মজা, আর সবসময় যে হচ্ছে একই শেফ রান্না করলে একই রকম টেস্ট হবে ব্যাপারটা তা না। তো এই কথাটা মাথায় রেখে আমি একটু কমই বলি, খাবারের ক্ষেত্রে কমপ্লেন খুবই কমই করি যে মজা হয়নি, কারণ রান্না করতে যে কতটা কষ্ট সেটা আমার চেয়ে ভালো আর কে জানবে। তো যাই হোক, প্রত্যেকবার যে একই রকম খাবারের টেস্ট হবে তা না, তবে এটা সত্যি কথা খাবারগুলো মজা ছিল। তাদের আর কি লাইভ সেশনটা বেশি ছিল, ওয়াফেল ছিল, তারপর হচ্ছে সি ফুডের লাইভ ছিল, তারপর ডোসা ছিল, মানে এগুলো রূপচাঁদা ফিশ একদম সাথে সাথে তারা ইমিডিয়েটলি ভেজে দিচ্ছিল, এগুলোর লাইভ সেশনটা বেশি ছিল। তো আর কি এগুলো টেস্ট করলাম আমরা। ও আর হচ্ছে মোমো ছিল, মোমোটা মজা ছিল, বাট প্রচন্ড গরম ছিল। এখানে গোলাপ জামুন ডেজার্টের সেকশনটা খুবই কম, কিন্তু যাই ছিল তাই হচ্ছে আমার কাছে এভারেস্ট লেগেছে, এতটা খারাপও লাগেনি। তবে হচ্ছে তাদের আনলিমিটেড হচ্ছে ড্রিঙ্কসটা থাকে না, তো সেটা হচ্ছে আলাদা, পানিটা হচ্ছে আনলিমিটেড থাকে। সো আমি একটু একটু করে খাবার নিচ্ছিলাম, আর আমার সব সময়ের মতো আমি টেস্ট করতেই যাই বাফেটে। আর পেট ভরে খাওয়ার মতো কিছু নাই, এটা আসলে কেউই পারবে না যে হচ্ছে যে টাকা আমরা দিয়ে আসি পার পার্সন হিসেবে সে টাকা উসুল করে খাওয়ার মতো। আমার কাছে মনে হয় যে হচ্ছে এরকম করে না খেয়ে অল্প অল্প করে নিয়ে টেস্ট করে, কোনো খাবার ওয়েস্ট না করে জাস্ট টেস্টের জন্য নিয়ে আমরা হচ্ছে এরকম করতে পারি। তো মাসে এরকম হচ্ছে দুই একবার না, আসলে এখন আরও কম যাওয়া পড়ে। আগে হচ্ছে প্রত্যেক মাসে একবার করে হচ্ছে বায়না করতাম যে চলো যে আসি, এখন হচ্ছে 1 মাসে একবার বা 2 মাসে একবার এমন। বাট বাফেটে যেতে আমার বরাবরই পছন্দ, ভালো লাগে। কেন ভালো লাগে? হ্যাঁ, একটু বেশি খেলে অস্থির হয়ে যায়, খারাপ লাগে, বাট একটু ভিন্নতা আনার জন্য যাওয়া যেতেই পারে। তো নিজের ইচ্ছা মতো খাবার নেওয়া, একটু যেটা ভালো লাগে সেটা আরেকবার খাওয়া, এটাই আর কি। তো এখানে আমরা একটা লম্বা টেবিলের মধ্যে আমাদের ফুল ফ্যামিলি বসেছিলাম। আমাদের যে খালা, সো উনি সবার আগে ভালো মতো খেয়ে দিয়ে তারপর হচ্ছে উনি মাশফিকে রাখছিল, এখানে তাসবিকে আমি খাওয়াচ্ছিলাম। বাট এবার প্রত্যেকবার হচ্ছে তাসবিকে খাবার দেই না বাফেটে আসার আগে, যাতে করে একটু টেস্ট করে। বাট এবার তাসবি খুব জ্বালাচ্ছিল, মানে সে এটা খাবে না সেটা খাবে না, কিছুই খাবে না। তো আমি আর ওকে এবার তেমন একটা মানে প্যানিকই হই নাই, আমি বসে খেলে খাক না খেলে না খাক, একদিন না খেলে কিছুই হবে না। প্রত্যেকবার আমি মানে ও খেলো না, ও এটা করলো সে এটা করলো, এগুলো নিয়ে প্যানিক হতাম। এবার আমি বলেছি আচ্ছা ঠিক আছে, আমি এবার এরকম কোনো কিছু করব না, ওরা ওদের মতো করে খাক। আর বাফেটের খাবার দাবার বাচ্চারা একদিন না খেলে বা একটা টাইম না খেলে তেমন একটা কোনো কিছুই হবে না, আমি এটা পার্সোনালি মনে করি। সো ওরা হ্যাপি থাকুক। সেখানে আব্বু আম্মু তাদের মতো করে খাচ্ছিল। আমার শাশুড়ির এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, তাকে তার পছন্দ মতো হচ্ছে নেওয়াটা, এটা তার খুবই পছন্দ। তাকে আপনি যে দিবেন তা হবে না, তো সে তার পছন্দ করে নেবে। এখানে আমরা 2জন কোক নিচ্ছিলাম, আর মানে আমরা বলে দিয়েছিলাম আমাদেরকে দেওয়ার জন্য। সো এখানে আমরা খাচ্ছিলাম, আর এখানে ফিশ ফ্রাই তন্ময় আমার জন্য নিয়ে এসেছে, সুশি আর হচ্ছে রূপচাঁদা ফ্রাই, মানে একদম গরম যেটা সেটা। সো আমার মা ডোসা নিচ্ছিল, আর এখানে বাদবাকি মানুষ যে যার মতো, খালা আম্মু, তারপর হচ্ছে আমার বাবা আগেই চলে গিয়েছিল অন্য কিছু হয়তো ট্রাই করার জন্য। আর হচ্ছে আম্মু বলছিল আমার একটা ভিডিও করে দাও, এখানে যদি বিয়ে টিয়ে বা বার্থডে কোনো প্রোগ্রাম হয়, সো সেই সেট আপটাও তারা রেখে দিয়েছিল। যদিও এখানে কোনো ওই ধরনের প্রোগ্রাম ছিল না আজকে, এমনিই মানুষ ছিল, আর মানুষের গ্যাদারিং কম থাকাতে আমাদের হচ্ছে একটু ভালো হয়েছে। এখানে হচ্ছে তাসবি মাশফি
ওর বাবা, আমি, খালা সবাই ছিলাম। ওদেরকে একটু পরপর হচ্ছে এই যে খেলার সাইডে নিয়ে আসছিলাম। মাসুই খুব হ্যাপি, তাসবিও খুব হ্যাপি। তাদের দুজনকে সেম সেম ড্রেস পরিয়েছিলাম আজকেও আমি। আর এটা হচ্ছে পুরো ইটার ভিডিও নিচ্ছিলাম, ভেন্যুটার ভিডিও নিচ্ছিলাম। সুন্দর, খারাপ না একদম, হচ্ছে মানে খুব বেশি হিবিজিবি না এটা আর কি। সো এই কারণে হচ্ছে ভালো লেগেছে। আর খাবারও আমার কাছে মোটামুটি এভারেস্ট লেগেছে। লাস্ট ফিনিশিং আমরা হচ্ছে ফুচকাও ট্রাই করি। আমি কিন্তু এতটা বেশি ফুচকা লাভার না, আমার ফুচকা তেমন একটা পছন্দ না। খুব কম মানুষই দেখেছে যে আমি ফুচকা খেয়েছি বা ক্রেভিং করেছি। তো এখানে একটা ফুচকা নিয়েছি, ওখানে ওয়াফেল সেকশন ছিল, ওয়াফেলটা হচ্ছে নিয়েছিলাম। আর বাদ বাকি মোমোটা নিয়েছিলাম, মোমো তন্ময় আমার জন্য নিয়ে গিয়েছিল, আমি আসলে এখান থেকে ভিডিও নিয়েছিলাম। তো আর কি সবাই লাস্ট ফিনিশিং হচ্ছে একটা ফ্যামিলি ফটো তুলি। আর বৃষ্টি ছিল, প্রচণ্ড বৃষ্টি। এটা হচ্ছে কালকে মানে শনিবারের একটা হচ্ছে ক্লিপ ভিডিও। সো শনিবার দিন আমরা গিয়েছিলাম আর কি। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই ছোট্ট একটা ক্লিপ রেখে দিলাম আমার মেমোরির জন্য।